শুভ শারদীয়া উৎসবের সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই শারদীয়া উৎসবে স্পেশাল তিলের নাড়ু এইভাবে তৈরি করে দেখুন, খেতে অসাধারণ টেস্টফুল হয়। এই নাড়ু তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ চিড়ে নিয়ে নিয়েছি, আর চিড়েকে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে চিড়েগুলোকে ভেজে নেব, এবং চিড়ে ভাজা হয়ে গেলে আমি 1.5 কাপ পরিমাণে তিলও ভেজে নিয়েছি, তিলকেও মুচমুচে করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে বন্ধুরা দেখে নিন যে চিড়েটা এরকম পর্যায়ে এসছে। চিড়েগুলো খুব লালচে করে ভাজিনি, কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে, একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে। আর এখানে 1.5 কাপ পরিমাণে তিলও ভেজে নিয়েছি মুচমুচে করে। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে চিড়ে নিয়ে এখানে 2 মুঠো তিল এর মধ্যে দিয়ে দিলাম। এবার তিল আর চিড়ে একসঙ্গে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখুন বন্ধুরা এরকম পর্যায়ে এসছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গুড়। অনবরত নাড়তে হবে যাতে তলা লেগে না যায়, আর গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে। আর এইভাবে গুড়কে অনবরত নাড়তে নাড়তে যখন এক তার তৈরি হবে তখন গুড়টা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা এইভাবে গুড়টা চেক করবেন, একটা সুতোর মতন তারের মতন যখন হবে তখন গুড়টা রেডি হয়ে যাবে। আর এরপরে যে ব্লেন্ড করে রেখেছিলাম চিড়ে আর তিল, সেটা এইভাবে অল্প অল্প দেব, আর এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটা ডোতে পরিণত হবে, একটা আঠালো ডো, চিড়ে আর তিলের গুঁড়ো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়বো। নাড়তে নাড়তে যখন সুন্দরভাবে গুড়ের সঙ্গে মিশে যাবে, তারপরে বাদবাকি যে তিলটা আমি ভেজে রেখেছিলাম সেই তিলগুলো এর মধ্যে দিয়ে দেব। তিলটা দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে। যখন আঠালো ডো তৈরি হবে, ওখানে ডোর থেকে কিছুটা পরিমাণে নিয়ে হাতে নিয়ে গোল শেপ করতেই যদি নাড়ুর পাক এসে যায়, তাহলে ভাববেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তিলগুলো দেওয়ার পরে অনবরত নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত হয়ে গেছে। তারপরে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পরে তিলের নাড়ু রেডি করে নিয়েছি, আর কিছু পরিমাণে মুড়ির মোয়াও তৈরি করে নিয়েছি। মুড়ির মোয়াটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর একটি লাইক দিবেন, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর বাড়িতে তৈরি করুন, নিজে খান, পরিবারের সকলকে খাওয়ান, আর এর স্বাদ উপভোগ করুন, আর পুজোতে খুব আনন্দে কাটান। তাহলে বন্ধুরা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।